বলেন তো এই চিংড়ির টোপাগুলো কোন জায়গার মানে জনপ্রিয় একটা খাবার আমার কিন্তু এই মুহূর্তে মনে নাই। তো এই রেসিপিটা যখন মানে দেখেছি তখনই মানে করার আর খাওয়ার খুব ইচ্ছে হলো আর আপনাদের মাঝে শেয়ার করলাম এই মজার একটা রেসিপি চিংড়ি দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা দিয়ে গরম ভাত খেতে যে কি মজার, এত সফট হয় এই মানে চিংড়ির এই টোপাগুলো। আর আপনারা কিন্তু এভাবে বানিয়ে একদিন হলেও খেতে পারেন, এত মজার একটা রেসিপি। আর এই জন্য এখানে আমি 250 গ্রামের মতো মানে চিংড়ি নিয়েছি, যে কোনো সাইজের চিংড়ি নিলে হবে। এটা আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। তারপর কিছুটা হলুদের গুঁড়া, ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া, স্বাদ মতো মানে অল্প পরিমাণে লবণ দিলাম, আর 1 চা চামচের মতো বেসন দিলাম। আর এখন হচ্ছে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেসনের কাজ হলো এটা সুন্দরভাবে বাইন্ডিংয়ের কাজ করবে। আর দেখলাম যে চামিচ দিয়ে ভালো করে মিশানো হচ্ছে না, তারপরে এই হাত ইউজ করতে হলো। আর হাত দিয়ে ভালো করে এখন এই যে মিশিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর রান্না করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিলাম, ধনে গুঁড়া দিলাম, আর দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে একেবারে ঝোলটা দিয়ে দিলাম। আর ঝোলটা এটার মধ্যে একটু বেশি করে দিতে হয়, কারণ হচ্ছে এই ঝোলের মধ্যে কিন্তু রান্না করা হয় চিংড়ির টোপাগুলো। আর এই যে দেখেন হাত দিয়ে ছোটো ছোটো করে মানে বলের মতো করে দিচ্ছি। আর জাস্ট মানে এটা যখন বলক আসবে তখনই কিন্তু এই চিংড়ির টোপাগুলো দিতে হবে। আর বলক তোলা পানির মধ্যে দিবেন, দেখবেন যে একটা মানে ছোট সাইজেরই চিংড়ির টোপাগুলো অনেক বড় হয়ে যাবে। যেহেতু এটা রসে মানে রান্না করা হয় মানে ঝোলে, এই জন্য এটার নাম হলো টোপা। আর এটা কোন জায়গার এটা নাম এটা আমার ঠিক মনে নাই, যেহেতু মানে অনেক রান্না দেখতে দেখতে এই রান্নাটা আমার চোখে আসলো, তখন এটা মানে এটা জায়গাটার নাম ভুলে গিয়েছে। আর এই যে দেখেন চিংড়ির টোপাগুলো একটু ফুলে ডাবল হয়েছে। তারপর হচ্ছে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু মানে জাল করে নিচ্ছে। আর এই চিংড়ির টোপাগুলো মূলত আমার মনে হয় এটা বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হয়, তারপর হচ্ছে এই ঝোলের উপরে এই চিংড়ির টোপাগুলো দেয়। তো আমি এখানে সবজি কিছুই দিই না, আমি জাস্ট ঝোলের মধ্যে রান্না করেছি। আর এখন এই যে নামানোর আগ মুহূর্তে কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে, ঝোলটা এরকমই থাকবে। তো এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নতুন একটা রান্না আপনাদের কাছে শেয়ার করলাম। আর কোন জায়গার এই রান্নাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন হচ্ছে গরম ভাত নিয়ে বসে পড়লাম এটা খাওয়ার জন্য। আর এটা একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। আর এই যে কাঁচামরিচ দিলাম, ঝোল দিলাম, তারপর হচ্ছে দেখেন গরম ভাত খেতে এটা কিন্তু ভীষণ মজার। আর এত সফট, এত তুলতুলে হয়েছে এই চিংড়ি টোপাগুলো, মানে প্রত্যেকটা মনে হচ্ছে যে রসে ঢুকে টইটুম্বুর হয়ে গিয়েছে। আর এই যে একটু কাঁচামরিচ ভেঙে তারপর হচ্ছে চিংড়ি টোপাগুলো মুখে দিয়েছে, এত মজার। আপনারা কিন্তু বাসায় অবশ্যই বানাতে পারেন, অল্প একটু চিংড়ি দিয়ে কিন্তু এই রান্নাটা করা যায়।